মহাপ্রভু যেমন কৃপা করবেন তেমন হবে। আপনি চাইলেও আপনি ভেবেছেন যে আমি 10টার মধ্যে যাব, 11টার মধ্যে প্রসাদ পাবো, 12টার মধ্যে বাড়ি আসবো, এরকম যদি চিন্তা ভাবনা করেন, ভাবেন যদি, আপনার ইচ্ছা মতো কিছুই হবে না, তার যদি না ইচ্ছা হয়। এরকম অনেক প্রমাণ আছে। তো যাই হোক, আজকে কমিটি দাদাদের আসর দেওয়ার কথা ছিল 11টায়, আর আমরা পৌঁছেছি 10টা 10-এ। মানে গাড়ি থেকে নেমেছি 10টা 10, তখন বাজে 10টা 10 বা 15। তো যাই হোক, আসরে আসতে দেরি হলো, তা যদিও বা একটু দেরি হলো, তারপর আবার আসরে এসে অনেকক্ষণ দেরি হলো। প্রথমে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, সময়ের দিকে লক্ষ্য দিও না। যদি সময়ের দিকে লক্ষ্য দিতেই হয়, সেই সময়ের দিকে লক্ষ্য দাও। কোন সময় বলছে? ওই যে আমরা কাজের দিকে সময়টা যতটা লক্ষ্য দিয়েছি, আসল কাজের দিকে লক্ষ্য দেইনি। সেটা হলো, যেটা ভোজবার কথা ছিল সকাল বেলায়, সেটা পৌঁছে গেছে দুপুর বেলায়। অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল সকাল বেলায়, মানে সকালবেলা মানে জীবনের সকালবেলা, মানে বাল্যকালে যে কাজটা আমাদের করা কথা, আমরা কিন্তু সেটা করি না। আমরা বার্ধক্যকালে গিয়ে ভগবানের শরণাপন্ন হই, ব্যথা আঘাত পেয়ে যায়। কিন্তু আসল ভজনের সময় হলো সকালবেলা, মানে বাল্যকাল। নিতাই গৌর হরি হরি বল। যদি এই সময়ের দিকে লক্ষ্য দিতে পারেন, তাহলে আমি ভাববো যে না, কিছু একটা জীবনে সার্থকতা হয়েছে। তা চলুন আমরা যাই বৃন্দাবনে, বলি রাধা রানী কি। ঠাকুমা বৃন্দাবন যাবে তো না দিদির সঙ্গে গল্প করবে? যাবে? ও দিদি তোমার সঙ্গে যাবে না, একা এসেছো, একাই যেতে হবে। ওই সকলের মায়া ত্যাগ করে, নাতি নাতনির কথা একটু ভুলে আবার বাড়ি থেকে নাতি নাতনিকে ভালোবাসুন, আদর করুন। কিন্তু এই বৃন্দাবনে শুধুমাত্র গোবিন্দের কথা ভাবুন, গোবিন্দের জন্য কাঁদুন, গোবিন্দের কথা চিন্তা করুন। তা চলুন, এই বৃন্দাবন তো আজ রোজ রোজ হবে না, আজকেই মনে হয় সমাপ্ত দিন নাকি বাবা? আজকে সমাপ্ত দিন। আমার যে সকল বাবা দাদারা মিলে এই অনুষ্ঠান করছে, ভিক্ষার দ্বারা এই অনুষ্ঠান, আমি চাইবো আমার কমিটি দাদারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন গোবিন্দ সেবার জন্য দান করবেন। দান করলে কি হয় জানেন বাবা? আপনার আপনার অর্থ, আপনার সম্পদ শুদ্ধ হয়, শুদ্ধ হয়। মানে যত দান করবেন তত বাড়বে। আর যদি আপনি আপনার দানের ভান্ডারটা কৃপণতা করে রেখে দেন, তাহলে আপনিও সেই সম্পদ ভোগ করতে পারবেন না। এরকম আমরা অনেক জায়গায় প্রোগ্রামে যাই তো বাবা, বিশাল বিশাল বাড়ি, কিন্তু থাকার কোনো লোক নেই বাবা। বিশাল বাড়ি হয়ে পড়ে আছে, ভূত বাসা করছে, আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে, বাড়িতে লোক নাই। কেন? বলে সম্পত্তি আছে কিন্তু ভোগ করবার কেউ নাই। ওই সম্পত্তির কি মূল্য আছে? তাই জীবনে যা সম্পদ পেয়েছো ভালো কাজে লাগাও, দান করো। যেখানে গরিব দুঃখী অসহায় মানুষ রয়েছে তাদেরকে দাও। আর এই যে এত বড় অনুষ্ঠান, মহৎ কাজ হচ্ছে, গোবিন্দ সেবা, ভক্ত সেবা হচ্ছে, তুমি তো চাইলেও পারবে না বাড়িতে প্রত্যেক বছর হাজার মানুষের সেবা দিতে। কিন্তু এখানে যদি তুমি 100 টাকা দাও, তোমার ওই 100 টাকা কিন্তু 5000 জনের সেবায় লেগে গেছে। 100 টাকা 5000 জনের সেবায় লেগেছে। তবে আমি চাইবো না যে 100 টাকা দিন, আমি চাইবো ওই 12 বছরে, মানে 12 মাসের, হ্যাঁ একটা মাসের উপার্জিত অর্থ অন্তত গোবিন্দ সেবায় দিন। আর তারপর মায়েদের তো এক্সট্রা ইনকাম আছে, ওই যে ভান্ডার আছে কিনা, ওই ভান্ডার থেকে দিলেই একটু হয়ে যাবে। ভান্ডার থেকে একটু দিয়ে দিলেই, 1 মাসেরটা দিয়ে দিলেই সব মায়েরা যদি দেয়, তাহলে আমার কমিটির দাদারা আরো বড় করে এই নববৃন্দাবন তৈরি করতে পারবে। হ্যাঁ, তো চলুন মায়েরা, আমার দাদা ভাইরা কি প্রস্তুত ভিক্ষায় যাওয়ার জন্য? দেখি কেমন করে ভিক্ষা করতে পারে, আর কেমন ভিক্ষা করে গোবিন্দ সেবায় দিতে পারে। আজকে কিন্তু ওনাদের নিজেদের জন্য নয়, সবার জন্য। এমন ভিখারি কজন সাজতে পারি আমরা? তাই যে যা পারবেন দুহাত ভরে দেবেন, যত দেবেন তত পাবেন। নিতাই গৌর হরি হরি বল। আর এই সুযোগে চলুন আমরা ভজন আস্বাদন করি, বৃন্দাবনে যাই। বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর ভগবান কি, বৃন্দাবন ধাম কি। ও মায়েরা, উলুধ্বনি পারেন? একটু উলুধ্বনি দিন তো দেখি, উলুধ্বনি। আচ্ছা, খুব ভালো। আসলে দূরত্বটা অনেকটা হয়েছে তো, তাই আওয়াজটা আমার কান পর্যন্ত আসছে না। একটু কাছাকাছি এসে বসবেন, প্রসাদ পেয়ে বসবেন। নিতাই গৌর হরি হরি বল।
वृंदावन धाम जो बेजा राधे राधे बोलिए राधा रानी की वृंदावन धाम अपार जो बेजा राधे राधे 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 राधा सब वेदों को साथ जो बेजा राधे राधे राधा सबके दो जो बेजा राधे राधे राधा सब वेदों को साथ जो बेजा राधे राधे राधा सबके दो जो बेजा राधे राधे जो बेजा राधे राधे भोजे जा राधे राधे जो बेजा राधे राधे भोजे जा राधे राधे जो बेजा राधे राधे भोजे जा राधे राधे भोजे जा राधे राधे जो बेजा राधे राधे राधा अलबेली राधा अलबेली सरकार जो बेजा राधे राधे राधा आले मेरी सरकार जो बेजा राधे राधे राधा अलबेली सरकार जो बेजा राधे राधे राधा आले मेरी सरकार जो बेजा राधे राधे সবাই মিলে দুটি বাহু তুলে চলে যাই বৃন্দাবনে রাধা রানী কি जय हो সবাই মিলে जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे राधा राधा गावे प्रेम पदार्थ पावे राधा रानीर नाम करले बाबा कृष्ण प्रेम पावे আর কি হবে জানো आप हो जाए आप हो जाए आप हो जाए पीड़ी पार जो बेजा राधे राधे आप हो जाए कृपा जो बेजा राधे राधे आप हो जाए पीड़ी पार जो बेजा राधे राधे आप हो जाए कृपा जो बेजा राधे राधे बोलिए राधा रानी की जय
नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जो बेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो बेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो बेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो बेजा राधे राधे वृंदावन में किसी घाट में राधे राधे मथुरा जी में राधे राधे गिरी गोवर्धन राधे राधे কুঞ্জগলি में রাধে রাধে এই জায়গাতে বসে থাকলে হবে না, এবার বলতে হবে সবাইকে একসাথে। এবার আপনারা বলবেন, আমি এক একটি করে জায়গার নাম বলবো, আপনারা শুধু রাধে 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 এই শব্দটা উচ্চারণ করতে পারবেন তো? দেখি কে কতটা রাধা রানীকে ভালোবাসে। সবাই মিলে একসঙ্গে শুরু করি। বৃন্দাবন में किसी घाट में। এইটা কি আপনাদের আসল গলা নাকি চেপে চেপে গলা দিচ্ছে? দুই যায় ঝগড়া লাগলে থানার পুলিশ পর্যন্ত ছুটে আসে, এত চিৎকার করে। আর এখানে এত মা বাবা ভাই বোন দিদি আছে, ভোল্টেজ কোথায়? সব চেপে রেখেছেন কেন? একটু প্রকাশ করুন আপনাদের গুণগুলো, গুণগুলো তো প্রকাশ করতে হবে। দেখি বলুন। বৃন্দাবন में একটু বেড়েছে, একটু বেড়েছে, এই 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 পর্যন্ত এসেছে, এখন এই পর্যন্ত আসেনি। দেখি আরেকবার। বৃন্দাবন में किसी घाट में मथुरा जी में गिरी गोवर्धन। আচ্ছা একটা কথা বলবো। আচ্ছা আপনাদের বাড়ি কি আমি রোজ আসবো নাকি বলুন তো? রোজ আসবো? কমিটি দাদারা রোজ আনবে? আর রোজ এলেই এত ভালোবাসা কি পাওয়া যাবে? যাবে না। এই একবার এসেছি এটাই ভালো। হ্যাঁ, ঘন ঘন আত্মীয় বাড়িতে গেলে ওই পান্তা ভাত ছাড়া কিছু জুটবে না। এই যে আজকে কত সুন্দর যত্ন করে পেতলের থালায়, হ্যাঁ, তারপর কি কি সব দিয়েছে। আমি তো আজকে সেবা না করেই এসেছি, বাড়িতে মা সেবা দিয়েছে, তাই এখানে এসে আর পাইনি। তো কমিটির দাদারা দেখলাম থালা ভর্তি করে কি সব দিয়েছে ওদেরকে, ওরাই জানে। খুব খেয়েছে, হ্যাঁ, সেবা ভালোই করেছে। তা মায়েরা এই যে একবার এসেছি, এতে যতটা ভালোবাসা যত্ন, এবার যদি রোজ আসতে থাকি আর যত্ন হবে? দাদা করবে না যত্ন? কমে যাবে। তা আমি কি আপনাদের গ্রামে রোজ আসবো নাকি? তা এই যারা পিছন পিছন টান ধরে দূরে দূরে করে বসেছেন, আচ্ছা আমার কি একটু ইচ্ছে করে না আপনাদেরকে একটু ভালো করে দেখি? ওই দেখুন সেই দূরে, ওই অত দূরে বসে থাকলে ওই চিৎকারটাই বেশি শুনবেন, কীর্তনটা বেশি শোনা যাবে না। এখানে দেখুন সামনে কত জায়গা পড়ে আছে, কৃপা করে যদি একটু চরণধুলি দেওয়ার জন্য একটু এগিয়ে আসেন। আপনাদের কতটা ভালো লাগবে আমি জানি না, তবে আমার বড় ভালো লাগবে। নিতাই গৌর হরি বল। তাই কৃপা করে যারা পেছনে বসেছেন একটু সামনে দয়া করে আসুন। আপনারাই হলেন আমাদের শক্তি। আপনারা যদি কৃপা না করেন, আমাদের মতো কীর্তনিয়ার কোনো ক্ষমতা নেই এই আসরে দাঁড়িয়ে হরি কথা শ্রবণ করানোর। ঠিক আছে? তা চলুন এবার চিৎকার করে বলুন, ভালো লাগলে আসুন, নইলে আসার দরকার নেই। যারা যারা আমার কথা শুনে এগিয়ে এসেছো আপনাদের চরণে অনেক প্রণাম। হরি বল। কাছে কাছে এলে হরি কথা ভালো বলতে লাগে, দূরে থাকলে ভালোবাসাটা কম হয়ে যায়। তা চলুন মায়েরা একটু সবাই মিলে চিৎকার করে বলি। মায়েরা, মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা তো খুবই কম, এই কয়েকজন আছে ওই দূরে আছে, মায়েদের সংখ্যাটাই বেশি। তা মায়েরা পারলে সবই পারে, গড়তেও পারে আবার ভাঙতেও পারে। হ্যাঁ, তাই মায়েদের উপরেই ছেড়ে দিলাম। সবাই মিলে একসঙ্গে চিৎকার করে বলুন। বৃন্দাবন में किसी घाट में मथुरा जी में गिरी गोवर्धन कुंजगली में बंसी पट में निधुवन में श्याम कुंड में राधा कुंड में। जोर से बोलो, आरो जोरे, बाहु तुले, তুলে রাখো, নামাবেন না, তুলুন। আমার ক্যামেরা ভাইরা যদি একটু ওইদিকে ছবিগুলো বন্দি করতে ভালো হতো। এবার একবার ডান দিকে হাত তোলা দেবেন, ডান দিকে একবার বাম দিকে, সবাই। রাধা 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 বলুন। রাধা 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 রাধা। বাহ, খুব সুন্দর, বাহ। আরেকবার রাধা
बोलो राधा 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 बोलो राधा 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 हरि बोल बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 वृंदावन धाम अपार जो पे जा राधे राधे वृंदावन धाम अपार जिसे जा राधे राधे भोजे जा राधे राधे जिसे जा राधे राधे भोजे जा राधे राधे जो पे जा राधे राधे जय जय श्री राम जय राधे আমাদের থেকেও আপনাদের অনেক সুন্দর হয়েছে সত্যি ভালো হয়েছে কেন বলুন তো কারণ আমরা তো প্রায় কীর্তন গান করছি তাতেও আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় সুর এলোমেলো হয়ে যায় তাল এলোমেলো হয়ে যায় কিন্তু আজকে আপনারা এত সুন্দরভাবে সবাই মিলে একই তালে গাইলেন যদি এইরকম অভ্যাস আপনাদের হয়ে যায় দেখবেন আপনারা একজন কীর্তনিয়া হয়ে গেছেন তখন আর বাহির থেকে পয়সা খরচা করে দল আনতে হবে না নিতাই গৌর হরি হরি বল তা ভক্তমণ্ডলী মায়েরা তাহলে আজকে আমরা বৃন্দাবনে এলাম তা বৃন্দাবনে আজ গোবিন্দ আমার কি করছে জানেন বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে বসে প্রাতকালে প্রাণ গোবিন্দ নবনীর সেবা করছেন প্রত্যেক দিনের মতো শ্রীরাম সুদাম এসে ডাক দিয়েছে কানাই কত বেলা হয়েছে দেখেছিস আর এখনো তুই মায়ের কোলে বসে নবনীর সেবা করছিস তাড়াতাড়ি চল তুই রাজার ছেলে বলে তোকে রোজ সাধ্যে হবে চল গোষ্ঠে চল যেই না গোষ্ঠে ডেকেছে গোপাল যেই না যাবে বলে মায়ের কোল থেকে উঠতে গেছে মা চেপে ধরেছে আজ আমি তোকে গোষ্ঠে যেতে দেব না ও মায়ে আমার কেমন কথা গোষ্ঠে যেতে দেবে না কেন মা যশোমতী বলে গোপাল রে গোপাল রে আজ যে আমি বড় দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন মানে খারাপ স্বপ্ন কি স্বপ্ন আজ আমি স্বপ্ন দেখেছি আমার নয়নের মণি গোপাল আজ আমি স্বপ্নে দেখেছি আমার একমাত্র নয়নের মণি জলে ডুবে গেছে আচ্ছা বলুন তো মায়েরা ও দিদি কথা বলো না কথা নয় যদি কোনো মা তার ছেলেকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সেই দিন কি মা তার সন্তানকে চোখের আড়াল করতে চাইবে কখনো চাইবে কখনো চাইবে না মা কারণ মা সারাক্ষণ সন্তানকে চোখে চোখে রাখার চেষ্টা করবে তাই মা বলছে আজ আমি গোপালকে গোষ্ঠে যেতে দেব না শ্রীরাম কারণ আজ আমি স্বপ্ন দেখেছি আমার গোপাল জলে ডুবে গেছে তাই তোরা যা আমার গোপাল আমার কোলে থাকবে শ্রীরাম বলছে ও মা এটা আবার হয় নাকি কানাই না গেলে আমরা তো কেউ গোষ্ঠে যাবই না আর শুধু আমরা কেন মা ওই নবলক্ষ ধেনুর পাল ওরাও কেউ গোষ্ঠে যাবে না মা তাই তুমি আমাদেরকে ভাই কানাইকে আমাদের সঙ্গে যেতে দাও এই জায়গায় মহাজন তত্ত্ব দিচ্ছেন বাবা শুধু শ্রীরাম সুদাম কেন বাবা এই পৃথিবীতে কেউই আমরা গোবিন্দ ছাড়া এক পা যেতে পারবো না নিতাই গৌর হরি বল কি গো বাবা গোবিন্দ ছাড়া আমরা যেতে পারবো আমরা মানি বা নাই মানি তিনি আছেন বলে ভোল্টেজ আছে তিনি ভেতরে আছেন বলে জ্যোতি আছে তিনি যেদিন চলে যাবে বলো হরি হরি বল জানেন বাবা একজন মায়ের স্বামী মারা গেছে সেই মৃত স্বামীকে জড়িয়ে ধরে স্ত্রী কাঁদছে ওগো তুমি কোথায় গেলে গো তোমাকে ছেড়ে আমরা কি করে বাঁচবো তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে মা কাঁদছে আর সেই সময় একজন সাধক সেই পথ দিয়ে যাচ্ছে
আর ওই মাকে দর্শন করে মায়ের কান্না দেখে বলছে, মা কাঁদছো কেন? কেন আপনি বুঝতে পারছেন না? আরে কেন কাঁদছো বলবে তো। কেন আপনি কি চোখে অন্ধ নাকি? আমার স্বামী চলে গেছে তাই আমি কাঁদছি তো। হ্যাঁ কি বলো, স্বামী চলে গেছে মানে? কোথায় চলে গেছে? বলে আমার স্বামী চলে গেছে তাই আমি কাঁদছি। বলে তাহলে তোমার সামনে কে? তুমি যাকে জড়িয়ে ধরে কাঁদছো ইনি কে? বলে ইনি তো আমার স্বামী। তাহলে এই বলছো স্বামী চলে গেছে, আবার বলছো ইনি তোমার স্বামী, ব্যাপারটা কি? আরে বাবা, আমার স্বামী চলে গেছে মানে মারা গেছে, তাই তো আমি কাঁদছি। বলে মা, যাকে সারা জীবন ভালোবেসেছো সে তোমার চোখের সামনেই আছে, আর যাকে ভালোবাসনি সে চলে গেছে, তাহলে কাঁদছো কেন? নিতাই গৌর হরি বল। কি গো বাবা, যাকে কোনোদিন ভালোবাসনি সে চলে গেছে, সেটা কে? পরমাত্মা রূপী গোবিন্দ। যাকে কোনোদিন চোখে দেখনি, যাকে ভালোবাসনি, ভালোবেসেছো দেহটাকে, তার দেহটা তো তোমার সামনেই আছে। তাহলে দেখুন বাবা, দেহ পড়ে যাচ্ছে, চোখ কান নাক পা হাত সব আছে, কিন্তু এমন একটা বস্তু নেই যার জন্য তিনি মৃত নামে ঘোষণা হয়ে গেল। নিতাই গৌর হরি বল। যাকে কোনোদিন ভালোবাসিনি সে চলে গেছে, তিনি কে? তিনি হলেন পরমাত্মা। তাকে আমরা চোখে কেউ দেখতে পাই? কিন্তু আমরা দেহের যত্ন করার জন্য কত কিছু খাবার খাই বাবা, ভাত রুটি তরি তরকারি, তারপর ঔষধপত্র, শরীরকে ভালো রাখার জন্য। কিন্তু দেখবেন আপনারা, যত সাধক সাধিকা পর্বতের পাদতলে বসে ঠান্ডার মধ্যে তারা ভজন করছে, এত ঠান্ডাতে কৈলাস পর্বতে ঠান্ডায় সাধন ভজন করছে, তারা কি ভাত রুটি তরি তরকারি খেয়ে বেঁচে আছে নাকি? হ্যাঁ, তারা জানে দেহকে খাইয়ে লাভ নেই, খাওয়াতে হবে কাকে? দেহিকে। দেহি যদি আমার সুস্থ সবল থাকে তবে আমি দীর্ঘ পরমায়ু নিয়ে পৃথিবীতে বসবাস করতে পারবো। আমরা ভাত রুটি তরি তরকারি সেবা করি, এই যে প্রসাদ সেবা করছি, কিন্তু এমনও কোনো ব্যক্তি আছে যারা প্রসাদ পেয়েই চলে গেল, কিন্তু যার উদ্দেশ্যে প্রসাদ তার নাম এই 5 মিনিট আসনে বসে শ্রবণ করেন। এরকম মানুষ অনেক আছে। 5টা মিনিট অন্তত বসো আসনটাতে। যার প্রসাদ পেতে এসেছো তার নাম তার গুণ শুনলে তবেই তো তার প্রতি আপনার ভক্তি ভালোবাসা জন্ম নেবে। নইলে সারা জীবন সেবা করলেও কোনদিন আপনার আত্মার কল্যাণ হবে না। নিতাই গৌর হরি বল। আত্মার কল্যাণ করতে হবে কিসের দ্বারা? কর্মের দ্বারা। কর্মের দ্বারা মানুষের আত্মকল্যাণ হয়। কর্ম ভালো করলে মানুষ থেকে দেবতা হবে, আবার কর্ম যদি গন্ডগোল হয়ে যায় মানুষ থেকে অমানুষে পরিণত হবে। তাহলে মা, আমরা দেহকে সুস্থ রাখার জন্য কত কিছু সেবা করি, কিন্তু দেহির সেবা কি? দেহিকে কি দিলে দেহি ভালো থাকবে এটা আমরা অনেকেই জানি না। সেই দেহির সেবা হলো হরি নাম রূপ দানা, দিবানিশি করো পান। নিতাই গৌর হরি বল। মাগো, সারাদিন কত আবোল তাবোল কথা আমরা বলি, কিন্তু মনের ভুলে একবারের জন্য হা কৃষ্ণ বলিতে নারী। কত আবোল তাবোল পাঁচাল পড়ি, কত কথা বলি, কিন্তু কৃষ্ণ বলবো, হরি বলবো, রাধা বলবো, হা গৌর বলবো, হা নিতাই বলবো, এই বাক্য আমাদের বদন দিয়ে উচ্চারণ হয় না। কেন জানো বাবা? সঙ্গ অভাবে। যারা সঙ্গ পেয়ে গেছে তারা মাতোয়ারা হয়ে উঠেছে, আর যারা সঙ্গ এখনো পায়নি তারা আলো ছেড়ে অন্ধকারে রয়েছে। তাই গোবিন্দ ছাড়া কেউ যেতে পারবো না। একের পিঠে শূন্য দিয়েছি, কত হয়েছে? একের পিঠে শূন্য দিলে কত হয়? 10। তার পিঠে আরেকটা শূন্য দিলে, তার পিঠে আরেকটা শূন্য দিলে, তার পিঠে আরেকটা শূন্য দিলে 10,000। তাই তো? তাহলে দেখুন, যত শূন্য বসাবেন তত মূল্য বৃদ্ধি পাবে, লক্ষ কোটি নিযুত হ্যাঁ পরিণত হবে। কেন হচ্ছে বাবা? এক আছে বলে। আপনি এক না বসিয়ে সাদা খাট্টায় দমে শূন্য বসান, কি হবে?
এক না বসিয়ে শূন্য যতই বসান কোনো মূল্য হবে না, তেমনি পরমাত্মা রূপী গোবিন্দ দেহ এক আছে বলেই, এই দেহে আছে বলেই এই দেহের মূল্য বৃদ্ধি পাচ্ছে বাবা। হ্যাঁ, আর ওই পরমাত্মা রূপী গোবিন্দ যদি না থাকে এই দেহের কোনো মূল্য থাকবে না। গোবিন্দকে দরকার, যতই তোমার যাই থাকুক, যতই রূপ গুণ যতই যাই থাক, গোবিন্দ না থাকলে কোনোটারই কোনো মূল্য থাকে না। তাই গোবিন্দ ছাড়া কেউ যেতে পারবো না মা। তাই তুমি আমাদের ভাই কানাইকে বেঁধে রেখো না, সাজিয়ে দাও, গোষ্ঠে যাব, গোষ্ঠে যাব। তখন মা যশোমতী বললেন, যেতে দিতে পারি, তবে আমার একটা আদেশ মানতে হবে। হরি বল, হরি বল, জয় গুরু, জয় গুরু, নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। বাবা, আপনারা আবার প্রসাদ পেয়ে এসেছেন, আমার যে কি দেখে ভালো লাগছে মাগো। আপনাদের চরণে প্রণাম, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তা বাবা, একের পিঠে শূন্য, কি যেন বলেছিলাম? আমার একটা আদেশ আছে। কি আদেশ? আমার গোপালকে আজ জলের ধারে যেতে দিবি না। কোনো কারণে গোপাল যেন জলের ধারে না যায়, গোপাল যেন জলের পাশে না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ আজ দাদা বলরামও যাবে না, কারণ তার জন্মদিন। তাই দাদা বলরাম যাবে না, তাই আমার গোপালকে তোরা নজরে রাখবি। ঠিক আছে মা, আর দেরি করো না। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় দেওয়া আমরা গোচারণে যাই। ভালো করে সাজাইয়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো। সঙ্গে নয়ে ভাই কানাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। আর ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ও মা, আমরা গোচারণে গিয়ে কেমন খেলবো জানো মা? শোনো মা, শোনো। কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। কানুরে সাজায় রাজা, আমরা সবাই হব প্রজা। কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। ধবলি শ্যামলি সদেবা, ধবলি শ্যামলি সবে মা, ধবলি শ্যামলি সদেবা, ধবলি শ্যামলি সনে মা, খেলবো মোরা গোঠের খেলা। ভালো করে সাজায় রে মা,
তাই মা যশোমতী আমার গোপাল